আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে ভীষণ ভালো আছেন। বরাবরের মতো আজকেও একটি বড় ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো প্রথমেই আমি রান্না করছি ইলিশ মাছ। বাজার থেকে অনেকগুলো ইলিশ মাছ এনেছে আজকে সকাল সকাল। তো সেই মাছগুলো আমি ফ্রিজে সব ফ্রোজেন করে রেখে দিয়েছি, আর একটা মাছ শুধু আজকে রান্না করছি। ইলিশ মাছ খেতে যে এত মজা কি বলবো, কিন্তু এর কাটা বাছতে যেয়ে আমার জীবনটাই মনে হয় বের হয়ে যায়। আমার ছেলেও ছোট, আমার মেয়েও ছোট, দুজনকেই মাছ বেছে খাওয়াতে হয়। তো একটা একটা করে মাছ কাটা বেছে বেছে খাওয়াতে যে আমার কি পরিমাণ কষ্ট হয়। দুপুরে যদি ওদের খাওয়াইতে শুরু করি 2টা থেকে, আমার খেতে খেতে প্রায় 3:30 প্রায় 4টাই বেজে যায়, কারণ ওদের মাছগুলো এত ভালো করে বাছতে হয় যেন কোনো ছোট কাটাও না থাকে, চিকন কাটাও না থাকে। আর ইলিশ মাছের কাটা কিন্তু এমনিতেই অনেক বেশি সূক্ষ্ম হয়। তারপরেও আমি চেষ্টা করি তাদেরকে আলসেমি না করে সব কিছুই খাওয়ানোর। আর যতই কষ্ট হোক আমি ছোট মাছ হলেও কাটা বেছে তারপরে তাদেরকে খাওয়াই। তো তারপরে আবার নিজের মাছের কাটা বেছে খেতে হয়, কি একটা প্যারা। কিন্তু এর স্বাদের জন্য এই মাছ না খেয়ে থাকতে পারি না। তবে মাছের যে পরিমাণ দাম বাড়ছে, এরপরে হয়তো আর কখনো কিনেই খেতে পারবো না, এরকম একটা অবস্থা হয়ে যাচ্ছে। ছোট ছোট মাছ তাতেই প্রায় 900-1000 টাকা কেজি, 3টায় সম্ভবত কেজি ছিল। আর তার থেকেও একটু ছোট মাছ নিয়ে আসা হয়েছিল, সেগুলো প্রায় 500-600 টাকা কেজি দাম। তো ইলিশ মাছ এখন শেষের দিকে, এরপরে হয়তো আর মাছ মারবে না, এ কারণে এখনই কিনে ফ্রিজে রেখে দিলাম যাতে পরবর্তীতে খেতে পারি। আর ইলিশ মাছ রান্না করেছি কলা দিয়ে, সেটা রান্না করার পরে এখন রান্না করছি এই ছোট মাছগুলো। এগুলো মাছ কিন্তু খেতে খুব মজা লাগে, এগুলো পদ্মা নদীর টাটকা মাছ। আর এই মাছগুলো আমার কুটতে ভীষণ কষ্টই হয়, তো কাজের খালাকে দিয়ে কেটে নিয়েছিলাম, সেই কেটে ধুয়ে দিয়ে গেছে, সে কেটে দিয়ে গেছে, আমারই ধুতে হয়েছে, পরিষ্কার করতে হয়েছে। তারপরে এই মাছটা রান্না করা হয়ে গেল। এবার আমি লেবু শসাগুলো কেটে নিলাম দুপুরে খাওয়ার জন্য। এই যে প্লেট সাজানো শেষ। বিকালে আমি একটু আইসক্রিম বানিয়েছিলাম, সেটাই খেলাম। আর বাসায় গেস্ট এসেছিল, তো তাদেরকে নিয়ে একটু বেড়াতেও গেলাম। আমার শাশুড়ি এসেছিল, তো ছেলে মেয়েকে, ছেলের বাবা, আমি, শাশুড়ি সবাই মিলে আমরা পার্কে বেড়াতে গিয়েছিলাম। এটা ফরিদপুর শিশু পার্ক, আগে ছিল শেখ রাসেল পার্ক, এখন এটা ওয়ান্ডারল্যান্ড হয়েছে। তো এখানে অনেক আনন্দ করেছে সারাদিন ছেলে মেয়ে। এই যে মেয়েটা ঘুরছে আর অনেক মজা করছে। আর এখানে বেড়ানোর পরে আবার সন্ধ্যার পরে চলে আসলাম বাসায়। এসে আবার একটু ফালুদা রান্না করেছিলাম দুপুরে, সেটাই ফ্রিজ থেকে বের করে আমি এগুলোকে রেডি করছিলাম, সুন্দর করে ডেকোরেট করছিলাম। আর এই ছিল আমার সারা দিনের কাজ। কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।